আমরাও বাড়িতে ছোট্ট করে লক্ষ্মী পুজো করব, কিন্তু ছুটি কেউই নিচ্ছি না। সানডে মানেই তো একটা ভালো ব্রেকফাস্ট। আজকে আমাদের আছে ব্রেড অমলেট, স্পেশালি লক্ষ্মী পুজোর বাজার করতে যাওয়ার আছে কালকে, যেহেতু পুজো। লাস্ট 2-3 বার যখন গিয়েছি আমাদের ব্যবহার এত বাজে লেগেছে, আমরা এখন সুস্বাদু যাওয়াটাই বন্ধ করে দিয়ে চলে এসেছি আমরা ইলেকট্রনিক সিটির কাছে লোকনাথ লেগেসির স্টোরে। 8টার পর থেকে অফিসের কাজ নিয়ে বসেছি, মাঝখানে একটুখানি এখন ব্রেক নিয়েছি, এখন আবার পুজোর কাজটা করে আবার অফিসের কাজে চলে যাবো। এইভাবে কোনোভাবে ম্যানেজ করছি। লাইটম্যান এসে গেছে বাইরের থেকে, লোকিকে একদম প্রপার ডিরেকশন দেখাবে যে এখানেই বসতে হবে, হারিয়ে যেন না যায় রাস্তাঘাটে। আমরা দুজন কর্তা আর গিন্নি একদম লক্ষ্মী পুজোর সাজে রেডি। ঠাকুর যদি নিতে চায় কোনো না কোনো ভাবে হয়েই যাবে। তোমার মিটিংও দেখো আজকে ক্যান্সেল হয়ে গেছে। লক্ষ্মী ঠাকুরের ফটোটা নারায়ণ আর লক্ষ্মী একসাথে রয়েছে, আজকে পূর্ণিমা রয়েছে, তাই জন্য সিংহী প্রসাদ। সাজুনির সাজ আর এখনো শেষ হয়নি, পুজোর সব শেষ হয়ে গেছে, তারপরে সাজুনি বসেছে এখন নীল পেইন্ট লাগাতে। আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এই চলছে। লক্ষ্মী পুজোতে তো এটাই হয়। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে মর্নিং, ফুল কাপ কফি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সানডে মর্নিং এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে না, আকাশটা আমাদেরকে একটু দেখাই, বেশ একটু রোদ হয়ে রয়েছে। বৃষ্টি হবে ফর শিওর, কারণ কি আকাশটা বেশ মেঘলা। একটা পুরো সপ্তাহ একদম হই হুল্লোড় নিয়ে কাটিয়ে আজকে হচ্ছে সেটা লাস্ট সানডে। আগের সপ্তাহে ছিল সপ্তমী, সেদিনকেও খুব হই হুল্লোড় করেছি আমরা। এরপরে মানডেটা যে স্টার্ট হচ্ছে কালকের থেকে, সবার অফিস আমি শিওর, যারা তোমরা হয়তো ফুল উইক ছুটি নিয়েছো তাদেরও হয়তো কালকের থেকে অফিস স্টার্ট। কালকে যদিও লক্ষ্মী পুজো রয়েছে, আমরাও বাড়িতে ছোট্ট করে লক্ষ্মী পুজো করব, কিন্তু ছুটি কেউই নিচ্ছি না, এইভাবেই ম্যানেজ করব, কারণ মা আছে বলে একটুখানি সুবিধা হয়ে যাবে, এটাই যা প্ল্যান। তবে এখন সানডেতে কিছু কাজ রেখেছি নিজেদের জন্য, স্পেশালি লক্ষ্মী পুজোর জন্য, সেগুলো একটা বড় দায়িত্ব, এগুলো সব কমপ্লিট করতে হবে। অনেক কাজ আবার পেন্ডিংও হয়ে গেছে এই পুজোর দৌড়াদৌড়িতে, সেগুলো দেখি যদি আজকে ফিনিশ করা যায়। চলো আজকে দিনটা শুরু করা যাক। ওই জন্য একটা কাপ স্ট্রং কফি নিয়ে দিনটাকে শুরু করছি, যাতে অনেক বেশি এনার্জি নিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারি। আমাদের বাগানটাও একটু তোমাদেরকে দেখালাম, বারান্দায় এসেছি যেহেতু। খুব সুন্দর সুন্দর বোগনভেলিয়া ফুলগুলো ফুটেছে, কিন্তু এখানে দেখো জবা ফুলও ফুটছে একটা করে। আমাদের বোগনভেলিয়া গাছগুলো বেশ একটু লুকোচুরি খেলছে, যখন হলুদটাতে ফুল ওঠে তখন পিঙ্কটাতে হয় না, এখন পিঙ্কে হয়েছে তো হলুদে আর কিছু নেই। তবে গাছগুলো একটু কাটিং করতে হবে, বৃষ্টি পড়াতে গাছগুলো একটু এদিক ওদিকভাবে বেড়ে উঠেছে, যাতে দেখতে না খুব একটা ভালো লাগছে না, একটু ছড়িয়ে রয়েছে, জঙ্গল একটা ফিলিং। বাট বৃষ্টি পড়লে গাছগুলো বেশ খুশি হয়ে যায়, সেটুকু দেখেই বোঝা যাচ্ছে। আর এই দেখো গার্ডেনটা, অনেক দিন তোমাদেরকে এই ভিউগুলো দেখাইনি। আমাদের বাড়ির আশপাশটা ঠিক একই রকমই রয়েছে, ডেলি রুটিনের দিয়েতে আমরা চলে যাচ্ছি। মা আজকাল মাঠে গিয়ে একটু হাঁটাহাঁটিও করে আসে মর্নিংয়ে। সানডে মানে তো একটা ভালো ব্রেকফাস্ট। আজকে আমাদের আছে ব্রেড অমলেট, তার সাথে আছে সসেজ, বা ব্রেডের সাথে আবার বাটারও দিয়েছি, আর এখানে আছে চিজ অমলেট। তো এটা হচ্ছে আমাদের দুজনের প্লেট। রিমো আবার একটাই ব্রেড খাচ্ছে। তো এটা হচ্ছে হার্ব সসেজ, এটা এমনি ফ্লেভারফুল, তো এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। নাও আজকে আমাদের ব্রেকফাস্ট, ফ্যান্সি ব্রেকফাস্ট ফর সানডে। মাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। অন্য দিনের তুলনায় আজকে ব্রেকফাস্টে একটু আর্লি করছি, একটু বেরোনোর প্ল্যান আছে, বলেছিলাম কিছু কাজ কমপ্লিট করতে হবে, স্পেশালি লক্ষ্মী পুজোর বাজার করতে যাওয়ার আছে কালকে, যেহেতু পুজো। যদিও বড় করে কিছু নয়, বাট টুকিটাকি জিনিস তো লাগবেই, যেগুলো ঠাকুরকে দিতে হয় প্রসাদে, যেমন ধরো নাড়ু, তারপরে তিলের নাড়ু, এসব জিনিস। এগুলো তো বাড়িতে এখন আর আমরা বানাই না, রেডিমেডটাই নিয়ে আসি। বানানোই যায়, কিন্তু আর ওইদিকে মন দিইনি আর কি বলতে পারো। 11:15 বাজে ব্রেকফাস্ট করে রিনি আর আমি এখন বেরিয়ে পড়েছি লক্ষ্মী পুজোর বাজার করতে। যাচ্ছি হলো লোকনাথ লেগেসিতে। হ্যাঁ, লোকনাথ লেগেসির থেকে আমরা ইউজুয়ালি অর্ডার করি, বাড়িতেই ডেলিভারি হয়ে যায়, এখনও হয়। ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে অর্ডার হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি ওয়েবসাইটের মধ্যে যা জিনিস লিস্ট করা আছে সেটা না সাইজ টাইজ ঠিকঠাক বুঝতে পারছি না। যেরকম চাঁদমালা যদি লাগে বা ধানের ছড়া যদি লাগে, তো সেটা কী সাইজ কেমন নিয়ে। তা আমি আর কালকে যখন রাতেবেলা অর্ডার করার জন্য বসলাম, এদিকে বললাম এখান থেকে খুব একটা দূরে না, ইলেকট্রনিক সিটিতে এখন ওদের ফিজিক্যাল লোকেশনও রয়েছে, তো গিয়ে একবারে দেখে তারপরেই নিয়ে আসা ভালো। আগে আমরা সুস্বাদুর থেকে আনতাম, কিন্তু সত্যি কথা বলতে সুস্বাদুতে লাস্ট 2-3 বার যখন গিয়েছি আমাদের ব্যবহার এত বাজে লেগেছে, আমরা এখন সুস্বাদু যাওয়াটাই বন্ধ করে দিয়েছি। সে এখন আমি জানি না, অনেস্টলি আমি এখন ঠিকঠাক বলতে পারবো না যে বন্ধ হয়েছে কি হয়নি। তবে লোকনাথ লেগেসি যাচ্ছি, ওখান থেকে বাজারটা নিয়ে আসবো। চলে এসেছি আমরা ইলেকট্রনিক সিটির কাছে লোকনাথ লেগেসির স্টোরে। এখানে ছোট্ট করে এই দোকানটা রয়েছে, এখানেই চলে আসলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। হ্যালো, হাই, কেমন আছো? শুভ বিজয়া।
আর এই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুরের প্রতিমা, খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে। হ্যাঁ, অর্পিতা দেখলে খুশি হয়ে যাবে। এটা খুব সুন্দর প্রতিমাটা, খুবই সুন্দর হয়েছে প্রতিমাগুলো। যদিও আমাদের তো ফটোতেই পুজো হয়, আমাদের আর মূর্তি নিয়ে পুজো হয় না। অর্পিতা দেখলে বেশ খুশি হবে, অর্পিতাকে জানিয়ে দিতে হবে। খুব সুন্দর এই ঠাকুরের মুখটা। পুজোর জন্য মোটামুটি যা যা লাগবে সবই নিয়ে নিলাম। খইয়ের মোয়া, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চাঁদমালা, এখানে সিঁদুর, আলতা, আর তার সাথে এখানে লক্ষ্মী পুজোর জন্য এরকম পুরো কিট বানানো রয়েছে। যদি তোমাদের লাগে, এখানে পাঁচালি থেকে আরম্ভ করে সলতে বাকি পুজোর যা যা সামগ্রী লাগে সবটাই একটা প্যাকেটে রয়েছে। আর এখানে ভিডিও কল চলছে আরেকজনের কি কি লাগবে। ভিডিও দেখা যাচ্ছে না, নেটটা স্লো। ডিং ডিং ডিং, লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম, লাঞ্চের জন্য সবাই বসে পড়েছে। আর এটা লাঞ্চ বেল, লাঞ্চ বেলটা ট্যাং ট্যাং হয়। আচ্ছা ঠিক আছে, ট্যাং ট্যাং ট্যাং, লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম চেঞ্জড। আজকে লাঞ্চে আছে কি আছে? ধনেপাতার চাটনি, ধনেপাতার চাটনি, ঢেঁড়স আলু ভাজা, মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি। আমি আগে এটা দেখিয়ে দিয়েছি মেইন আইটেমটা, ঠিক আছে। মসুরির ডাল, বাঁধাকপির চাটনি, সরি বাঁধাকপির চাটনি কেন বলছি, বাঁধাকপির তরকারি, আর আছে হলো চিংড়ি মালাইকারি, এটা রিনি বানিয়েছে। আর সাথে এই ধন্যবাদ চাটনিটা এটা মা বানিয়েছে। এটা অনেকদিন ধরেই বানানো, কিন্তু আমি খেয়ে উঠতে পারছি না, সময় করে উঠতে পারছি না, এত রান্না হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। না, মাঝখানে পুজোর জন্য খাওয়া দাওয়া হয়নি, তাই তুমি খেয়ে উঠতে পারোনি। যাই হোক, খেয়ে উঠতে পারিনি, এইটাই মুদ্রা কথা যে আমি খেয়ে উঠতে পারিনি। পুরো একটা দিন কাটিয়ে তোমাদের সামনে আবার দাঁড়িয়ে গেলাম ভিডিও করার জন্য। গতকালকে কি হয়েছে, গতকালকে বাজার করে এসে লাঞ্চ করে না আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, টানা ঘুম দিয়েছি, আর একেবারে এনার্জি হয়নি যে আলাদা করে তোমাদের সাথে কথা বলবো বা আড্ডা দেবো। আর আজকে তো হয়েছে, আজকে লক্ষ্মী পুজোর প্রিপারেশন চলছে, আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদের সবারই স্নান হয়ে গেছে, সাথে অফিসও চলছে। রিমো লাস্ট মোমেন্টে লিভ নিয়ে নিয়েছে, কিন্তু আমার লিভ নেবো, অফিসে যাবো, আসবো, তারপরে ভাবলাম যে না, দৌড়াদৌড়ি করে আমিও কিছু কাজ হবে না, সেই বাড়িতেই থাকা, মানে সেই অফিসেই যাওয়া হবে, আবার বিকালবেলা আসবো, তখন আমার হবে না, তাই জানলাম যে না ঠিক আছে, আজকে বাড়ি থেকেই যা করার লিভ নিয়ে বাড়ির থেকেই করে ফেলি, একটা দিনের ব্যাপার, ঠিক আছে। আমি বলতে পারো 8টার পর থেকে অফিসের কাজ নিয়ে বসেছি, মাঝখানে একটুখানি এখন ব্রেক নিয়েছি, এখন আবার পুজোর কাজটা করে আবার অফিসের কাজে চলে যাবো, এইভাবে কোনোভাবে ম্যানেজ করছি। পুজো তো সন্ধ্যেবেলা, কোজাগরি লক্ষ্মী পুজো আমরা সন্ধ্যেবেলাতেই করি, তাই অনেকটা সময় আছে, আর খুব বেশি বড় আয়োজনও নেই। তো চলো দেখাই তোমাদের যে কালকে আমরা কি এনেছি, প্লাস কি অ্যারেঞ্জ করছি। এখন মোটামুটি পুজোর প্রস্তুতি দেখে তো বুঝতেই পারছো, ফুল মালা সবই আনা হয়ে গেছে, মিষ্টিও আনা হয়ে গেছে। এগুলো না কালকে আমরা সব লোকনাথ লেগেসি থেকে এনেছি, নাড়ু, তারপরে চিড়ের কি বলে তিলের নাড়ু আর খোয়ের নাড়ু, এসব আমরা এনেছি। নারকেলের নাড়ু, তিলের নাড়ু আর খোয়ের মোয়া, হ্যাঁ খোয়ের মোয়া, খোয়ের মোয়া, আর সাথে চালও ভিজিয়ে রাখা হয়েছে। এখন বেলপাতাটা ছাড়িয়ে নিচ্ছে, এগুলো সব কালকে আমরা লোকনাথ লেগেসি থেকে দেখলাম, বেশ সুন্দর বড় বড় বেলপাতা, বড় বড় বেলপাতা, এগুলো বড় বড় সুন্দর বেলপাতাগুলো, তাই এখান থেকে নিয়ে এসেছি। গুড আফটারনুন, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে। অ্যাকচুয়ালি পুজোর কাজের মধ্যে একটুখানি বিজি হয়ে গেছি, তো সেই কারণে রিমো একটু বেরিয়েছে ফুল টুল আনতে। আর আমি এখন বানাচ্ছি কিচেনে সুজিটা। বেসিক্যালি আমরা তো কিচেনেই বানাই, বারবার করে এক কথা বলবো না কেন, কি বৃত্তান্ত। সুজি আপাতত বানানো হচ্ছে, সুজি আর লুচি হবে আজকে ভোগ প্রসাদ। বাকি মোটামুটি সবটাই রেডি, সিন্নি টিন্নি রেডি করে রাখা রয়েছে, ঘট রেডি হয়ে গেছে, ঠাকুর পেতে দিয়েছি, ফল ধুয়ে রাখা রয়েছে, লাস্ট কাজ হবে ফল কাটা, তারপরে প্রসাদগুলো সাজিয়ে ফেলবো। এখন আপাতত এই দিকটা রেডি করিনি, এখন একটু সময় আছে আমার হাতে। আমার মনে হয় আমি 2টোর পর থেকে বিজি হয়ে যাবো, তাই এই জিনিসটা একটু তাড়াতাড়ি করে ফেলছি। চট করে তোমাদের দেখায় আমাদের লক্ষ্মী পুজোর প্রিপারেশন কেমন চলছে। লাইটম্যান এসে গেছে বাইরের থেকে, লাইটম্যান। আর এই যে আমাদের এগুলো কাজ করতে বেশি ভালোবাসি, ঠাকুর সাজানো হয়ে গেছে অলমোস্ট, বাকি জিনিসের দায়িত্বটা রিনি নিয়ে নেয়, তো তাই জন্য আমার এখন এই কাজগুলো করতেই ভালো লাগে। বাহ ভালো, আমাদের মোটামুটি প্রসাদ গোছানো ডান পুষ্পপত্র। তবে আমার 4:30 একটা মিটিং আছে, আমি ঝট করে যাই, ওটা অ্যাটেন্ড করে আসি। বাই বাই এভরিওয়ান। ঝট করে করো, আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? আলপনা দাও, আমি তোমার আলপনা দেওয়াটা ভিডিও করবার জন্য বসে রয়েছি। হ্যাঁ, ওই যে আরেকজনের পিছনে কন্টিনিউয়াস কমেন্ট্রি চলেই যাচ্ছে। ওই কি চাই ম্যাডাম? রান্নাঘরে স্ল্যাবে দিবি, হ্যাঁ গ্যাসের পাশে। আমার বাস চালাতে আমি কপালের উপর এঁকে দিই না কেন? না কপালে সারাক্ষণ আশীর্বাদ থাকে। হ্যাঁ, অষ্টোত্তর লক্ষ্মী নাম লেখো গিয়ে পুরো দাও। খুব সুন্দর হয়েছে আজকে আলপনাটা, সবটাই আজকে রিনি জোগাড় জানতে করেছে, আমি একটু ব্যস্তই ছিলাম। যাই হোক, এখানে দেখতে খুব ভালো লাগছে।
লুচি সুচি হয়ে গেছে? সুজি হয়ে গেছে, এখন লুচিটা রেডি হয়ে আছে, জাস্ট লাস্টে ওটা ভাজবো। আচ্ছা ঠিক আছে, কিছু হেল্প চাই এখানে? ফল কাটাটা এখন একটা বড় কাজ। আমি লাইটটা লাগিয়ে নিই তারপরে আসি। এখানে লাইট তো হয়ে গেছে, ওখানে লাইটটা লাগিয়ে নিই। হ্যাঁ, বারান্দারটা লাগিয়ে ফেলি তারপরে আসছি। একদম এই যে দেখো, একদম এখান থেকে ধানের ছড়া শুরু করো, এরকম টানতে 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 দরজা পর্যন্ত, বা মানে দরজার থেকে টানতে টানতে যেন এখান পর্যন্ত আসে। হ্যাঁ, লক্ষ্মীকে একদম প্রপার ডিরেকশন দেখাবে যে এখানেই বসতে হবে, হারিয়ে যেন না যায় রাস্তাঘাটের মাঝখানে। আমরা দুজন কর্তা আর গিন্নি একদম লক্ষ্মী পুজোর সাজে রেডি। আমি সে তো সেই পাঞ্জাবি, পুজো বাড়িতে হলে আর পাঞ্জাবি পরবো না এটা তো হতে পারে না, মানে তাও খুঁজে খুঁজে বের করলাম, কারণ নতুন যেগুলো ছিল সবগুলো দেখছি যে মানে ওই খাওয়া দাওয়া হয়েছে, তো ওগুলো তো পরতে পারবো না, এই পুরোটাই বের করলাম, এটা পরলাম। আর আমিও পরেছি মায়ের একটা শাড়ি, মা এনেছিল এই শাড়িটা, আমি তখন ভাবলাম যে না ঠিক আছে আমি মা এটা লক্ষ্মী পুজোতে পরে নেব, ওটা লাল পাড়ের সুন্দর শাড়ি। আমার কাছে এরকম লাল পাড়ের এরকম শাড়ি টাড়ি নেই আর কি, ওটা কেনা হয় না। তোমার কাছে আছে, তুমি কাভারটা খুললে পাবে। না ওরকম লাল পাড়ের আলাদা, লাল লাল প্রচুর শাড়ি আছে, লাল একদম। আচ্ছা, তো এই হচ্ছে সাজ। এখন অলরেডি বাজে 6:45 না 6টা, অলমোস্ট 6টা বাজে। তো যাই এখন পুজোর দিকে এগোই। বেলপাতা, জবাটা, হ্যাঁ, চাল, দুব্বা, চন্দন দিয়ে ঘটের উপরে দিয়ে নিচে ফুল সাজিয়ে দিয়ে ঘরটাকে সাজা, আর লক্ষ্মীর পায়ে ফুল দিবি, তারপরে পুজো শুরু করি। সব জায়গায় একটা একটা করে নারায়ণ দিয়ে সবাইকে দে। নৈবেদ্যতে তুই সাদা ফুল দিবি, আর এই সাদা ফুলটা দুটো নিয়ে এসছি, আর ইয়ে দিই নৈবেদ্য আর নিতে এই পূজায় বসে পড়েছে পূজারিনী। জন্মাষ্টমী আর গণেশ পুজোর পূজারি আমি ছিলাম, তুমি আজকে পূজারিনী লক্ষ্মী পুজোর। গণেশ পুজো আমি ছিলাম। বং এতভ্যে গন্ধের দিব নম, বং এতভ্যে গন্ধের দিব নম, বং এতভ্যে গন্ধের দিব নম, এতে গন্ধ পুষ্পে গন্ধাদি পঞ্চকৃভ্য নম, এত দধি প্রত্যয়ে দেবায় বিস্ময় নম, এতৎ সম্প্রদানাভ্য পূজনীয় দেবতাভ্য নম। দোল পূর্ণিমার নিশি সুনীল আকাশ, মনোরম বহে তাহে মলয় বাতাস, সেকালে বৈকুণ্ঠতে লক্ষ্মীনারায়ণ একাশনে বসে করে নানা আলাপন, সহসা নারদ মুনি আসিয়া তথায় যুক্ত করে প্রাণীপাত করেন দোহায়, দোহে মিলিয়ে আশীর্বাদ করে মুনি বরে, এলে মুনি কোথা হতে দেবী কহে তারে, কি কারণে বৈকুণ্ঠতে করো আগমন, কহ সত্যি করি এব বিধির নন্দন, পাইয়া সুযোগ তবে মুনিবর কয়, চাহি একবার মাতা দেখো ধরায়, মানবের দুঃখ কষ্ট নাহি সহে প্রাণে, ভুগিছ দুর্গতি নিবানিশি সব জনে, সদাই কুকর্মে রহে নরনারীগণ, না সহে যাতনা প্রাণে দুর্ভিক্ষ ভীষণ, অন্নাভাবে ক্ষীণকায় বলহীন দেহ, দুঃখের অনলে সদা করিতেছে কেহ, পুত্রকন্যা পরিবারে দিয়া বিসর্জন, কুলত্যাগ করে ব্রত মোর সংসারে প্রচার, অচিরেই হইবে তব বৈভব অপার, পুত্রবধূগণ বসে থাকিয়া তোমার পূর্ব মত শান্তিময় হইবে সংসার, বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি, দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর, প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে ওই তোমার পুজো শেষ, একজনের পুজো শেষ, আরেকজন পুজো শুরু করছে। কি ডিফারেন্ট তোমার পুজোতে? হ্যাঁ, কি আলাদা তোমার পুজো? না, আমি এগুলো যেগুলো রোজ দিন পড়ি, আচ্ছা পড়ছি আমি, এখন মাহাত্ম্য পড়বো, লক্ষ্মীর মাহাত্ম্য। হেরিয়া রম্মারি বৃন্দ কামেতে মরিল, পাশেতে বসায় তারে সাদরে তুলিল, হেনকালে সুরভাষায় ঋষি তপমানে,
ইন্দ্র পাশে প্রতিমধ্যে দিব্যতর সম্পন্ন আশীর্বাদ মাল্যলয় ইন্দ্র মহামন্ত্রী ঐরাবত শিরে ভেদে দেন শীঘ্রগতি তাহা হেরি দুর্গাসা প্রদয় নিমম দেবরাজ অভিশাপ করেন অর্পণ অবিলম্বে লক্ষ্মীপুষ্ট হইবে এখন রবে না মস্তকের হইবে ছেদন নিশ্চিত বচন মরে না হবে লঙ্ঘন হেন সাপ শুনে ইন্দ্র ভয়তে কাঁপিল ঐরাবত হতে নামে পদ্ধতি পড়িল। রিনির পুজো তো হয়ে গেছে আর আমরা একটু বারান্দায় আসলাম। মা ওখানে পাঁচালি পড়ছে, একটু সময়ের জন্য মাকে একা ছাড়লাম। আর এখানে দেখো আমাদের বারান্দাটা আজকে কি সুন্দর লাগছে। দিওয়ালি তো এসেই পড়েছে আর লক্ষ্মী পুজোতে সবাই বলে বাড়ি নাকি অন্ধকার রাখতে নেই, তাই আলো জ্বালিয়ে দিলাম। দিওয়ালি আলো এখনই জ্বলে গেছে। হ্যাঁ থাকবে এটা দিওয়ালি পর্যন্ত, জানি না কতদিন, দিওয়ালির পরেও কতদিন যে থাকবে ভগবানই জানে। দারুণ ফটো আসবে কিন্তু এখানে রিনি। হ্যাঁ ফটো তুলে দাও। বাট এই তো এখানে আলো লাগিয়ে দিয়েছি আমি। আমার তো খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে এরকম টুনি লাইট লাগাতে, বাট লাগানো হয় না। মানে পুজোর সময় ভেবেছিলাম লাগাবো, কিন্তু করবো করে আর করাই হলো না। যাই হোক, লক্ষ্মী পুজোর ডান। এই হলো আমাদের দুজনের পূজারিনী আজকের, দুজনেই ভালো করে পুজো করেছেন। তো কি পুজো করেছে একবার দেখাই সবাইকে। হ্যাঁ সবাই একটু জাজ করুক তোমাদের পুজোটা। তো যাই হোক, কিছু জাজ করার নেই, পুজো তো সবার নিজের মতো পুজো। এই হচ্ছে আমাদের আজকের লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, সবকিছু সুন্দর মতো হয়ে গেছে। আমরা ভেবেছিলাম শুধু ফল মিষ্টি দিয়ে দেওয়া হবে, লুচিটা ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল, বাট হয়ে গেছে। সে হয়ে যায়, ঠাকুর যদি নিতে চায় কোনো না কোনো ভাবে হয়েই যাবে। তোমার মিটিংও দেখো আজকে ক্যান্সেল হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম কল আছে আমার, তো সেটাই, এটা যখন হওয়ার থাকে না সেটা হয়েই যায়, এটা তোমাকে কেউ আটকাতে পারবে না। যাই হোক মা লক্ষ্মী এসে পড়ো, বাস এখন ভরে ভরে আসো। কিছু বাজাতে লাগবে, মানে কিছু করতে হবে। তোমরা তো ইয়ে নামাচ্ছ প্রসাদ, শঙ্খ টঙ্খ কিছু বাজাতে হবে নাকি আমি জানি না, আমি জিজ্ঞাসা করলাম আর কি। তুই লক্ষ্মীকে খাওয়াবি। বাটি নিয়ে আসি না সিন্নি প্রসাদের জন্য। এত আস্তে উলু? হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি না, এত আস্তে উলু? হ্যাঁ কেন, জোর নেই গলাতে? সিন্নি মাখা হচ্ছে অনেকটা করে, বেশি করে যেন হয়। হ্যাঁ অনেকটা করে হচ্ছে না, অনেকটাই। এটা চারজনের জন্য ঠিকই আছে, চারজনই তো বাড়িতে আছি। আমি সিন্নি পাগল, রিমো সিন্নি পাগল, মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে। হ্যাঁ আমি আর ইনি পাগল, বাকিরা ভালোবাসে। আমি ভালোবাসলেও খাই না, মা এখন খায় না। হ্যাঁ তোমার না খাওয়াটাই ভালো। তো আজকে লক্ষ্মী পুজোতে আমরা সবকিছু না করলেই ভালো, বুঝলি? আজকে লক্ষ্মী পুজোতে আমরা সিন্নি বানাচ্ছি, কারণ আমাদের যদি তোমরা দেখে থাকো আমাদের লক্ষ্মী ঠাকুরের ফটোটা নারায়ণ আর লক্ষ্মী একসাথে রয়েছে, আজকে পূর্ণিমা রয়েছে, তাই জন্য একটু সিন্নি প্রসাদ দেওয়া। অনেকের বাড়িতে নারায়ণ দিয়ে পুজো হয়। প্রসাদ খাওয়ার পালা এখন। আমরা নিজেরাই রয়েছি। অ্যাকচুয়ালি তো লক্ষ্মী পুজোতে নিজেরাই খাওয়া দাওয়া হয় খুব বেশি। মানে আমি যদিও অর্পিতা সকালে এসে বলে গেছে কেউ নিজের বাড়ির পুজো ছেড়ে আসবে না। হ্যাঁ নেমন্তন্ন আলাদা করে করাও হয় না, হবে নিজের বাড়ির পুজো থেকে প্রসাদ নেবে, তারপরে আমি জানি না সবার হয়েছে কিনা, আমাদের তো হয়ে গেছে তাড়াতাড়ি। আর অর্পিতা এসে সকালে বলে গেছে আমি সিন্নি খেতে আসবো। সাজুনির সাজ আর এখনো শেষ হয় নাই, পুজোর সব শেষ হয়ে গেছে, তারপরে সাজুনি বসেছে এখন নীল পেন্ট লাগাতে। হ্যাঁ তাহলে আর কি সাজ তোমাদের? তো সাজুনি তো, হ্যাঁ যে সাজে সে সাজুনি, সে যে কেউ হতে পারে। আমরা সাজি না তাই আমরা সাজুনি না। হ্যাঁ আর তুমি কি শুনতে চাও? এখন মার শুরু হয়ে গেছে, হ্যাঁ ওইটাই মার শুরু হয়ে গেছে। টিকিট করে দে হয়ে গেছে, একটার পর একটা হয়ে গেছে। তোমাদের কাছে যদি কিছু জানা থাকে নভেম্বর মাসের এর থেকে তাহলে বলে দিও। কিছু না, তোমার টাক দেখা যাচ্ছে, খালি তোমার টাকটা দেখা যাচ্ছে। 4 থেকে 5,000 টাকার মধ্যে টিকিট হবে না। তোমার জন্য আলাদা করে ফ্লাইট বানানো করাবে তাহলে। এখন তো ফ্লাইটের কমবে না বাড়বে না, কাটলে কি হবে মা? কি হবে টিকিটটা না কাটলে? সেটা তুই জানিস কি হবে। কি হবে এখানের মধ্যে কান্নাকাটি শুরু হবে। আগের বার যেরকম হয়েছিল চোখের জল নাকের জল এক করে, তারপরে সকালে টিকিট কবে করবি শুরু হয়ে যাবে। চলে এসেছি অর্পিতার বাড়িতে এখন লক্ষ্মী পুজো দেখতে। কি সুন্দর সাজিয়েছে অর্পিতা, খুবই সুন্দর সাজিয়েছে। এখনো ভোগ টোক সব পাড়া রয়েছে, খুবই ভালো লাগছে
মাকেও নিয়ে এসছি আজকে। আর এই যে ম্যাডাম লক্ষ্মীর পুজো করে আসলো, আন্টিকে ফাইনালি নিমন্ত্রণ করতে আসছে না। অর্পিতাকেও সুন্দর লাগছে দেখতে আজকে, লক্ষ্মী পূজা লুকস, লক্ষ্মী পূজা লুকস ভালো লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, আবার ফিরে এসেছি একদম ড্রেস চেঞ্জ করে, একদমই অন্য বেশভূষাতে। এখন আমি আছি কিচেনে। রিনি আর মা গেছে অর্পিতাদের বাড়িতে, সেটা তোমরা হয়তো দেখেছো। অর্পিতার বাড়িতেও পুজো হয়েছে, অ্যাকচুয়ালি সবার বাড়িতেই পুজো হয়েছে। তো অর্পিতা দুপুরবেলা যখন এসেছিল তখন মাকে বলে গেছিল যে মা আন্টি তুমি কিন্তু অবশ্যই আজকে এসো প্রসাদ নিতে। আমিও হাঁপিয়ে গেছি। এনিওয়ে, তো আমি উল্টো পুল্টা কথা একটু বলছি। তো ওরা দুজন ওখানে আছে, তাই আমি আমি ঝটপট করে রান্নাটা সেরে ফেলি, কারণ আমার প্রচন্ড খিদা পেয়েছে। সকাল থেকে উপোস আছি, লুচিগুলো খেয়েছি, কিন্তু এত মিষ্টি খেয়ে না পেটটা গোলাচ্ছে এখন আমার। তো তাই ঝটপট করে খিচুড়ি বসাচ্ছি, একটু লাবড়া করছি, আর কিছু করছি না। বেগুন ভাজাটা করার ইচ্ছা আছে, কিন্তু আমি কেটে রেখে দেবো। রিনিকে বলবো আসার পরে ওই যেন ভাজাটা করে ফেলে। তো তরকারি আমার বসে গেছে, খিচুড়ির জন্য ডালটা ভাজছি, আর চালটা ধুয়ে রাখা আছে। তো এইটুকু এখন প্রস্তুতি হয়েছে, ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিই, তারপরে ফিরে আসছি। এই পাশে আমার লাবড়া রেডি হচ্ছে, মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা ধরে আমি ঢেকে ঢেকে করেই যাচ্ছি। তো এটা হতে আরেকটু সময় লাগবে। আর এই পাশে চড়ে গেছে খিচুড়ির মধ্যে চাল ডাল দিয়ে আমি সিটি লাগিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটা কিছু আমি ভাজতে দেখছি, সবুজ সবুজ কি এটা জানি না, হবে কোনো সবজির টুকরো। তবে এটার মধ্যে একটা জিনিস আমি অ্যাড করব, সেটা আমি তোমাদের দেখাই। এই যে এখানে আছে কাফির লাইম লিভস। তো অ্যাকচুয়ালি খিচুড়ির মধ্যে লেবু পাতা দিয়ে যদি কোনোদিন তোমরা বানিয়ে থাকো তাহলে জানবে, আর যদি না বানিয়ে থাকো প্লিজ ট্রাই। তো এখানে লেবু পাতা তো পাইনি, কিন্তু লেবু পাতার এটা থাই, মানে বেসিক্যালি এটা থাই কারিতে ইউজ হয়। তো কাফির লাইমের পাতা আমি দেখলাম জ্যাপটোতে হঠাৎ করে পাওয়া যাচ্ছে, তো আমি অর্ডার করে দিয়েছি। তো এটার মধ্যে 2টো কাফির লাইম লিভস দিয়ে দেবে, এত সুন্দর গন্ধ হয় না খিচুড়ির মধ্যে, আমি কি আর বলি। তো লেটস ডু দ্যাট। কাফির লাইমের গন্ধটা কি দুর্দান্ত, এটা তোমাদেরকে এমনি বলে বোঝাতে পারবো না, প্লিজ ট্রাই করো। মানে আমি কাফির লাইমটা পেয়েছি, তোমরা যে কোনো লেবু পাতা যদি ভালো হয়, গন্ধরাজ লেবুর যদি লেবু পাতাটা পাও তাহলে প্লিজ ওটা ইউজ করে একবার খিচুড়ি বানিয়ে দেখো। ও এটা নেশার মতো না, খুব বাজে কথা বললাম, বাট সত্যি এত সুন্দর গন্ধটা কি আর বলি। আমার মাকে ঘর দেখাচ্ছে অর্পিতা। কেমন লাগলো মা অর্পিতার বাড়ি? খুব সুন্দর। এইসব বাড়ি তো কেউ নড়াচড়ার জিনিস নেই, এটা তুলতে দেবে ওটা তুলতে দেবে না, এসব ধরার সব আর এগুলো তো নাই, দেখো এনে ফেলে রেখে দিল, তা তো নাই। সুন্দর গোছানো ওর বাড়ি। চলো আমরা উঠি এবার। আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এই চলছে। লক্ষ্মী পুজোতে তো এটাই হয়। হ্যাঁ, বাড়ি বাড়ি এটাই হয়। ঘোরা, দুজনে লক্ষ্মী সেজে সেজে। তুমি এখন ভূত সেজে আছো কেন? ইস রাম, কি খারাপ। এই বাড়ি এতক্ষণ লক্ষ্মী সেজে রেছিল, তো তারপরে এখন হঠাৎ করে কি হয়ে গেছে লক্ষ্মী শেষ। এই জন্য নিজের আসল রূপে এসে পড়েছে। লক্ষ্মী পুজো শেষ, এখনো শেষ হয় নাই, পূর্ণিমা এখন। হ্যাঁ, সবাইকে শুভ লক্ষ্মী পুজো। থ্যাংক ইউ, আমি করে দিলাম থ্যাংক ইউ। সবাইও থ্যাংক ইউ বলবে, কিন্তু খুব সুন্দর চাঁদটা উঠেছে, মানে অবভিয়াসলি আজকে। হ্যাঁ, খুব সুন্দর ব্রাইট। আমি যাবো এখন গিয়ে চাঁদ দেখবো কিছুক্ষণ, তারপরে হ্যাঁ চাঁদ দেখবো কি? আচ্ছা, নিচের থেকে? আচ্ছা, ছাদে যাও গিয়া। অত রোমান্টিক নাই, শেষ বুড়া হয়ে এসি। ইস, আমাদের আজকে ডিনারে রয়েছে খিচুড়ি, যেটা তোমাদের অলরেডি দেখিয়েছিলাম আমি বানিয়েছি। তো এই হচ্ছে একদম সিম্পল হালকা পাতলা খিচুড়ি, বেশি মশলাপাতি দিয়ে করিনি। রয়েছে সাথে ঘেট, এখানে আছে বেগুন ভাজা, আর একটা নিয়ম অনুসারে আজকে মাছ নাকি খেতে হয়, আঁশওয়ালা মাছ, তো তাই মাছ ভাজাও হয়েছে। আমাদের খেতে হয়। আমাদের খেতে হয়? হ্যাঁ মানে যারা পুজো করেছে তো, আর আমি তো আছি, আমরা তো মানে তোমার খেতে হয়। হ্যাঁ, তো খাচ্ছ। আর তো মেয়েদের আর ছেলেদের কি, ছেলেরা কি পাপ করেছে যে ছেলেরা খেতে পারবে না? বাজে কথা, হোয়াট ইজ দিস ছেলে অ্যান্ড মেয়ে। আমাদের বারান্দাটা আজকে আমার খুব ভালো লাগছে, এরকম আলো জ্বললে সত্যি তো খুবই ভালো লাগে। এই এত সুন্দর ব্রাইটনেস হয়ে থাকে, আর আমাদের বারান্দার মধ্যে এমনিও আলো নেই, এখান থেকে এত সুন্দর ভিউ আসে, কিন্তু আলো না থাকার কারণে এখানে সবসময় দাঁড়ানো যায় না। এই লাইটটাকে ফিক্স করাতে লাগবে, এই লাইটটাকে আমরা ফিক্স করাবো করে আর করানো হচ্ছে না। যাই হোক, এখন লেগে গেছে যখন, কিছুদিন তো এখানে বসবো, একটু বেশ ভালো কিছু একটা প্ল্যান করতে হবে আর কি এই লাইটটা থাকাকালীন।
তবে প্রথম শুরুয়াতটা আজকে এইখানে ব্লগটা শেষ করে করি। কিছু একটা করতে হবে, যখন প্ল্যান করব তখন তো করবোই। এমনি তো দিওয়ালি তো চলেই আসে, আর 2 সপ্তাহ মাঝখানে 2 সপ্তাহ অফিস যেতে হবে। আজকে কোনো রকম তো ছুটি হয়ে গেছে, কিছু করার ছিল না, একটা ইমার্জেন্সি কাজ ছিল, সবকিছু মিলিয়ে বাড়িতে পুজো টুজো মিলিয়ে আজকে ছুটি নিয়ে নিলাম। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, এই সপ্তাহে 3 দিন অফিস, পরের সপ্তাহে 4 দিন অফিস, তো সব মিলিয়ে 7 দিন অফিস যেতে হবে। 7 দিন বাদে তারপরে আবার সোমবার, সোম মঙ্গল পরে নেক্সট, তারপরে সোম মঙ্গলটা ছুটি পেয়ে যাবো, কারণ দিওয়ালি ছুটি আছে। তো ঠিক আছে, অক্টোবর মাসে অনেক ছুটি ছাটা রয়েছে আর কি, যেটা বলছিলাম। তবে আরো একটা ইনফরমেশন দিই তোমাদের, জাস্ট আজকে না, গতকাল রাতে জানতে পারলাম যে আরটি নগরে যে জগদ্ধাত্রী পুজোটা হয়, সেম ভেন্যু, প্রিন্সেস গ্রিন গেট নাম্বার 9, প্রিন্সেস গ্রিন গেট নাম্বার 9 প্যালেস গ্রাউন্ডসের আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের যেই জগদ্ধাত্রী পুজোটা হয়, সেটা এই বছর হচ্ছে 30শে অক্টোবর, মানে 30th অক্টোবর, আই থিঙ্ক বৃহস্পতিবার করছে। তো সেই দিন হচ্ছে সেই জগদ্ধাত্রী পুজো ব্যাঙ্গালোরের। তো আশা করছি সেখানে গেলে যদি যেতে পারি, যেহেতু বৃহস্পতিবার পড়েছে, পরের দিন অফিসেরও কাজ থাকবে, আর বৃহস্পতিবার দিনেও আমাদের অফিস রয়েছে, যেতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না এখন আপাতত। যদি যাই তাহলে আশা করছি তোমাদের কারো না কারোর সাথে হয়তো এখানে দেখা হয়ে যাবে। তবে আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালোভাবে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো মানে সম্পন্ন হয়েছে। আশা করছি তোমাদেরও পুজোটা খুব ভালো কেটেছে। এবার আগামী এখন নেক্সট অপেক্ষা হচ্ছে কালী পুজোর। তো কালী পুজো নিয়েও তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে কালী পুজো কোথায় হয় কি না হয়, এগুলো একটা ডিটেলস দিতে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সময় মতো পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।